আপনাদের ওই ফ্লেমের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং এখন আপনি একটা নতুন ট্রেন্ডস মনে হয় দেখেছেন এয়ার ফ্রায়ার। এই যে রান্নার সময়ে আমরা যে শাকসবজি খাচ্ছি, যে মাছটা খাচ্ছি, যে মাংসটা খাচ্ছি, এটা কি আমাদের যে রান্নার যে ফ্লেমটা, যে আগুনটা হচ্ছে, তার তাপমাত্রার সাথে কি এর পুষ্টি গুণাগুণ কি কোনোভাবে চেঞ্জ হয়? অবশ্যই। এখন আমি এভাবে যদি বলি, যেমন কর্মব্যস্ত জীবনে আপনি দেখবেন যে সবজি যেটা সেটা কিন্তু আপনি কুক করে রাখলে 2 দিনের বেশি ফ্রিজে রেখে খেতে পারবেন না। আবার ওভার কুকড করে ফেললে তো সেটাও তার গুণাগুণ তো অবশ্যই নষ্ট হবে। মাছ মাংসর ক্ষেত্রে যেটা হয় 3 to 4 ডেজের জন্য হয়তো আপনি কুক করে রেখে দিলেন, ফ্রিজে সংরক্ষণ করতে পারলেন। সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে শাকসবজির ডিমান্ডটা, সালাদ, একটা শাক, এগুলো কুক করতে বেশি সময় লাগে না। আপনার প্রথম যে অংশটা ছিল। সেকেন্ড অংশ ফ্লেম অনেক কিছু, শুধু ফ্লেম কেন, চুলার যে পাত্র ইউজ করছেন, যেমন বলা হয় যে অ্যালুমিনিয়াম নাকি লোহার, এই জিনিসগুলো অনেক সময় ম্যাটার করে। তারপর হচ্ছে আপনি কোথায় কাটছেন, কোথায় ধুচ্ছেন, কিভাবে রান্নার কি দিয়ে কাটছেন, আবার যেই ছুরি দিয়ে বা যে বটিটা দিয়ে আমরা অভ্যস্ত কেটে আমরা সবজিও কাটছি, পেঁয়াজও কাটছি, আবার মাংসও কাটছি। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো যেমন এই যে আজকের প্রোগ্রামে হয়তো ধরেন একটা ফ্যামিলি জানা মানে কিন্তু অনেকের উপকার হওয়া। সো আপনাদের ওই ফ্লেমের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং এখন আপনি একটা নতুন ট্রেন্ডস মনে হয় দেখেছেন এয়ার ফ্রায়ার। সো এয়ার ফ্রায়ারটা খুব ট্রেন্ডি, বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাইজ বা ভাজা পোড়া খেতে চাইলে, ইভেন বড়রাও খাচ্ছে। সো আমার কাছে সবসময় মনে হয় কি যে কোনো নতুন আবিষ্কার আসলে ফুডের ক্ষেত্রে স্পেশালি সেইটার ইম্প্যাক্ট বা কোনো বডিতে খারাপ কিছু হচ্ছে কিনা এটা বুঝতে পারার জন্য কিন্তু বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে সব দিন প্রতিদিন একই জিনিস একইভাবে এয়ার ফ্রায়ারে না খেয়ে ওকে অকেশনালি খাওয়া যেতে পারে। আর ট্রেডিশনাল যে আমরা তাপ দিয়ে রান্না করি, দ্যাট ইজ ভেরি গুড। এটা তো পুরানো পদ্ধতি, একদম প্রাচীন। সো সেই ক্ষেত্রে রান্নার সময়টা যদি কেউ মেনটেন করতে পারে তাহলে কিন্তু এই তাপের ব্যাপার বলেন, বেশি হিট কম হিট, অনেকে তাড়াহুড়া করে। ভালো মতো অর্ধসিদ্ধ খাবার, আপনি খুব ভালোভাবে জানেন একজন গর্ভবতী মা যদি বাড়িতে থাকেন আর সে যদি ফুল কুকড বা মুরগি না খান, বাচ্চারা প্রতিদিন মুরগি খাচ্ছে, তারা যদি প্রপার কুকিংটা না খায় অনেক স্বাস্থ্য, অনেক রকম ব্যাকটেরিয়া আমাদের